আসসালামু আলাইকুম। কবুতর থেকে বেশি বাচ্চা পেতে এই কাজগুলো করলাম। যখন থেকে নতুন করে কবুতরগুলো রাখা শুরু করেছি, তখন থেকে সমস্যা পিছু ছাড়তেছে না। অনেকদিন সময় কেটে গেছে, তো এভাবে চলতে দেওয়া যায় না। আজকে থেকে এগুলোর পিছু লাগলাম, তো শেষটা দেখে ছাড়বো যে এখানে আসলে কি হয়েছে। তো আজকে কিছু কাজ করলাম গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা নতুন করে এই কবুতর খামার শুরু করতে চান, এই কাজগুলো দেখেন, আপনাদেরও কিন্তু কাজে লাগবে। এখানে এসে ডিম বাচ্চাগুলো দেখার পর বুঝতে পারলাম আসলে সমস্যাগুলো কোথায় কোথায় হচ্ছে। যদিও এটা মুখ্য সমস্যা নয়, তারপরও এই যে প্রাথমিক সমস্যাগুলো আছে, এগুলো যদি সমাধান করা যায় তাহলে কিন্তু প্রোডাকশন আরো বেশি পরিসরে পাওয়া যাবে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখানে দুটো বাসায় দেখলাম কবুতর সিঙ্গেল সিঙ্গেল ডিম নিয়ে বসে আছে। যদিও কবুতর দুটো করে ডিম দিয়েছিল, তবে আমি এই ঘরটা পরিষ্কার করার সময় একটা করে ডিম ভেঙে ফেলেছিলাম। আর সেই ভিডিওটা মায়ের খামার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, কিভাবে ঘরটা পরিষ্কার করেছি সবকিছু সেখানে সুন্দরভাবে মানে ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। এই যে কবুতর সিঙ্গেল সিঙ্গেল ডিম নিয়ে বসে আছে, ডিম দুটো চেক করার পর দেখলাম যে দুটো ডিমই খারাপ। এখন কবুতরের ডিম থেকে বাচ্চা ফোটে 18 দিনে। ডিমটা খারাপ হওয়ার কারণে দেখা যাবে যে কবুতরটা 18 দিনের বেশি সময় ধরে এখানে বসে আছে। এমনকি 25 থেকে 30 দিন পর্যন্ত এখানে বসে থাকতে পারে। তো এই যে একটা ভুল, বা এই যে একটা মানে সময় চলে গেল, অথচ মানে কাজের কাজ কোনো কিছুই হলো না। তো এটা একটা ভুল। এর পাশাপাশি এখানে আরো সিঙ্গেল বাচ্চা আছে। তো সিঙ্গেল বাচ্চাগুলোকে যদি আমি জোড়া দেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে দেখা যাবে পরবর্তীতে সেই কবুতরগুলো খুব তাড়াতাড়ি ডিম দেবে। এখানে আরো একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে যেখানে দুটো করে ডিম আছে, তো এই ডিমে দেখলাম যে কোথাও কোথাও দুটো ডিমের মধ্যে একটা ডিমে ভ্রূণ আছে আর একটা ডিমের নাই। মূলত অতিরিক্ত গরম থাকার কারণে এই গরমের দিনে অনেক সময় ডিম খারাপ হয়ে থাকে। এই যে দুটো ডিমের মধ্যে একটা ডিম খারাপ হয়েছে, এটা যদি চেক করে সঠিক সময়ে জোড়া দেওয়া যায়, তাহলে কিন্তু পরবর্তীতে সেই কবুতরটা খুব তাড়াতাড়ি ডিম দিবে, মানে যেখান থেকে আর কি ডিমটা সরানো হয়েছে সেই কবুতরটা। তবে এই জোড়া দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো জানা দরকার। ডিম হোক আর বাচ্চা হোক, জোড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে ডিম বাচ্চাকে জোড়া দিতে হবে। একদিন কম বেশি হলে কিন্তু অনেকটা পার্থক্য হয়। কবুতরের বাচ্চা যেহেতু বড় হতে খুব একটা বেশি সময় লাগে না, তো যদি একটু বেশি গ্যাপ হয় সেক্ষেত্রে দেখা যাবে যে একটা বাচ্চা অনেকটাই বড় হবে, একটা ছোট হবে। এমনকি যে বাচ্চাটা ছোট থাকবে না খাওয়ার কারণে এই বাচ্চাটা পরবর্তীতে মারাও যেতে পারে। তো এটা অনেক আমি দেখেছি। তবে বাচ্চা জোড়া দেওয়ার ক্ষেত্রে হয়তো খুব সহজে সেটা পর্যবেক্ষণ করা যায়। আর ডিম জোড়া দেওয়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু যদিও টাফ। আমি কিন্তু খুব সহজে বুঝতে পারি যে এই ডিমের বয়স কতদিন আছে বা কতদিনে বাচ্চা ফুটবে, আমি কিন্তু খুব সহজে সেটা বুঝতে পারি। তো আপনারা যদি এটা বুঝতে না পারেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফোটার পর সেম সাইজের বাচ্চাগুলোকে জোড়া দেবেন, তাহলে পরবর্তীতে কোনো রকম অসুবিধা হবে না। আজকে কয়েক জায়গায় দেখলাম দুটো ডিমের মধ্যে একটা একটা করে ডিম খারাপ। তো এই ডিমগুলো যদি সেখানে রাখি, তাহলে একটা করে বাচ্চা পাবো। এখন যদি এই ডিমগুলোকে জোড়া দেয়, তাহলে কিন্তু খুব সহজে পরবর্তীতে এখান থেকে দুটো করে বাচ্চা পাবো। এই কাজটা না করলে একটা করে বাচ্চা পেতাম। আবার দেখলাম এক জায়গায় দুটো ডিম দিয়েছে, সেখানে দুটো ডিম খারাপ। তো আমি যদি ডিমটা সরিয়ে না নিতাম, তাহলে কিন্তু কবুতরটা দেখা যেত যে 18 দিনের জায়গায় অনেক সময় সেখানে 1 মাস ধরে বসে আছে। এতে কিন্তু কবুতরের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তো। তো এই যে বিষয়গুলো থাকে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি জেনে মেনে বুঝে করা যায়, তাহলে কিন্তু কবুতর পালন করে কবুতর থেকে আরো বেশি পরিমাণে লাভ করা সম্ভব। কাজ যখন আজকে থেকে শুরু করে দিলাম, এখন থেকে নিয়মিত এখানে কাজ করব। আগে 60 জোড়া কবুতর থেকে 40 থেকে 45 জোড়া বাচ্চা পেয়েছিলাম। এখন নতুন করে 40 জোড়া কবুতর রাখার পরেও সেম বাচ্চাটাই পাচ্ছি। এই যে নতুন করে 40 জোড়া কবুতর রাখলাম, এই 40 জোড়া কবুতর গেল কোথায়, বা এই যে 40 জোড়া কবুতর রাখলাম, এটার কাজটাই কি? 40 জোড়া কবুতর কিন্তু এখানে আছে, কিন্তু এই যে ভুল ভ্রান্ত গুলো, এর জন্য কিন্তু ঠিকঠাক প্রোডাকশন পাচ্ছি না। আজকে থেকে যেহেতু এখানে লেগে পড়েছি, তো আশা করি খুব তাড়াতাড়ি কবুতর থেকে ভালো প্রোডাকশন পাবো। আপনারা নিয়মিত ভিডিও দেখেন, যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন। কবুতরের জন্য কখনো ঔষধ ব্যবহার করিনি, আগেও কখনো করিনি। তবে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এগুলোর জন্য ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো ব্যবহার করব, যেন দ্রুত এখান থেকে ভালো কিছু পাই। ও আর একটা বিষয়, এই যে সিঙ্গেল বাচ্চা বা ডিমগুলো আছে জোড়া দেওয়ার ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে যেগুলো ভালো কবুতর ভালো ডিম বাচ্চা দেয়, বিশেষ করে সেগুলোকে এই সিঙ্গেল ডিম আর বাচ্চাগুলো দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম।